রাস্তায় আপনি হাঁটছেন, এমন সময় একজন পিছু থেকে বলল, ভাই আপনার কানটা চিলে নিয়ে গেছে। আপনি তখন কি করবেন? চিল খুঁজবেন নাকি রাস্তার মাঝে দাঁড়িয়ে কান্নাকাটি শুরু করবেন, হায় হায় আমার কান নিয়ে গেল? কিন্তু বুদ্ধিমান মানুষ কি করে জানেন? সে আগে আলতো করে নিজের কানে হাত দেয়, আছে তো, তারপর দেখে আরে ভাই কান তো আসলেই নিজের জায়গায় আছে। ঠিক অবস্থাটা এখন তাণ্ডব সিনেমার চারপাশে চলছে। রায়হান রাফি সাকিব খানের সাথে একটা ছবি পোস্ট করেন, ক্যাপশনে লেখেন, কান চিলে নিয়ে গেছে ভাবলে চলবে না, আগে স্পর্শ করে দেখতে হবে, এবং সাথে পরিষ্কার করে জানিয়ে দেন গুজব থেকে হাজার গুণ দূরে থাকুন। তারা গুজব ছড়াচ্ছিল, তারা প্রতিদিন ভিডিও বানাচ্ছিল, এ হয়েছে ও হয়েছে। জানেন কি, এই পুরো বিতর্কের 80% গুজব, 20% বাস্তব। হ্যাঁ, বাস্তব অংশটা হচ্ছে তাণ্ডব টিম চেয়েছিল একটা কেমিও যেখানে আফরান নিশো পারফেক্ট ফিট। আর হ্যাঁ, সাকিব খান এবং নিশোর মধ্যে একটা দূরত্ব আছে, কথাবার্তা হতেই পারে, সেটা স্বাভাবিক। কিন্তু ব্যাপারটা খারাপ দিকে মন নেয় যখন ইউটিউবের কিছু ভাই বলে বসে রায়হান রাফি সাকিব খানের সাথে বেইমানি করেছে, অথবা চরকির সাথে শাহরিয়ার শাকির সাকিব খানের মাথায় কাঁঠাল ভাঙছে। ভাই এতটা নাটক, এতটা নাটক বানানোর দরকার কি? যতক্ষণ না সাকিব খান চান কারো বাপের ক্ষমতা নেই সেই সিনেমায় কাউকে রাখার। আপনারা এমনভাবে কথা বললেন যেন সাকিব খান একা, তার কথার কোনো দাম নেই। রায়হান রাফি নিজেই বলেছেন সাকিব খান যেটা চাইবে সেটাই হবে, কারণ তিনি সিনেমার লিড অ্যাক্টর। আরটা হয়েছে সেটা খুবই সিম্পল, যদি কেউ সিনিয়রকে অসম্মান করে কিছু বলে, সরি বলাটা এক্সপেক্টেড। নিশো যদি সরি বলে তাহলে সমস্যার সমাধান, না বললে তখন তখন ব্যাপারটা ওভাবেই থাকবে। এটাকে নিয়ে মহাকাব্য বানানোর দরকার কি? তাণ্ডব সিনেমার শুটিং শেষ হয়েছে, গানের এডিটিং বাকি ছিল, ডাবিংও শেষ। তারা ব্যস্ত ছিল পোস্ট প্রোডাকশন। এখন অনেকে বলছিল তারা স্টেটমেন্ট দিচ্ছে না কেন? ভাই তারা তো কাজ নিয়ে ব্যস্ত ছিল। এখন যেহেতু কাজ গুছিয়ে ফেলেছে, স্টেটমেন্টও দিল, সব ক্লিয়ার হয়েছে, তাই এই বিষয় নিয়ে এত মাথা ব্যথার কিছুই নেই। আপনারা যারা ইউটিউবে দিনরাত গুজব ছড়াচ্ছেন তাদের জন্য এক বালতি সমবেদনা। এখন আর সেই স্টাইলে ভিডিও বানানো যাবে না। ভাই কানাডা থেকে কনফার্ম করলো এইসব গল্প আর চলবে না। আচ্ছা, তাণ্ডব টিম এখন প্রস্তুত, আজকাল থেকেই হয়তো কন্টেন্ট আসবে, নতুন গান, ট্রেলার, সারপ্রাইজ, আর সেই একটা ডোজেই সবাই চুপ হয়ে যাবে। লাইক রায়হান রাফি যা বলল, আগে কানটা স্পর্শ করে দেখেন কানটা আছেই কি না। সো এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি, সো চিল নিয়ে গেল সেই অবস্থায় হয়ে যাবে। সো বাই।